রুই মাছের তৈরি এই সন্ধ্যার স্ন্যাক্সের রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদিও রেসিপিটা আমি পরীক্ষামূলকভাবে বানিয়েছিলাম আর এটা যে এত বেশি ইয়াম্মি হবে আমি নিজে চিন্তাও করিনি। আর ট্রাস্ট মি এটাতে কাটা বাছাবাছি করার কোনো ঝামেলা নেই, খেতেও খুবই মজা হয়। তো চলেন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি রুই মাছকে লম্বাতে সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু এগুলোর শেপ আমি একটু ফিঙ্গারই করব, তো আপনারা যেকোনো শেপে কেটে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি এখনও কাঁটাগুলোকে ছাড়াই নেই বা কাঁটাগুলোকে কিন্তু সিদ্ধ করে বেছে নেওয়ারও ঝামেলা নেই। আমরা ডিরেক্ট এখানে মশলা ব্যবহার করছি। আমি এখানে আদা, রসুন এবং জিরা একত্রে মিশিয়ে পেস্ট করেছি, সেটা এখানে ব্যবহার করলাম। তারপর আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ, 1 টেবিল চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো আম্মুর বানিয়ে রাখা মশলা, যেটার ভিতরে ছিল জিরা, রাঁধুনি, ধনিয়া। আর এখন আমি সবগুলো উপকরণ একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণের ব্যাপারটা একটু মাথায় রেখে ব্যবহার করবেন। মাছের ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য আমি এখানে ব্ল্যাক পেপার পাউডারটা অ্যাড করলাম। এবার এই সমস্ত উপকরণ মাখিয়ে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশনের টাইম দিব। ম্যারিনেট করার জন্য ডিপ ফ্রিজে রাখতে পারেন। তারপরে আমি একটা বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমে দিয়ে দিব আমরা ব্ল্যাক পেপার পাউডার, হালকা একটু দিয়েছি, পিঞ্চ অফ ব্ল্যাক পেপার পাউডার বলতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এটা 1 টিস্পুনের থেকেও অনেক বেশি কম ছিল। একটা ডিমে যতটুকু লাগে আর কি ততটুকু পরিমাণ লবণ আমি এখানে ব্যবহার করেছি। এবারে মূল প্রসেসে চলে যাব। যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেটা থেকে একটা মাছের পিস নিয়ে ডিমে দিলাম। ডিমে একটু ডুবিয়ে তারপরে আমরা আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবেই সবগুলো আমরা একে একে বানিয়ে নিব। আর এই স্ন্যাক্সটা খুবই মজা হয়। আপনারা চাইলে এটা সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন। আর চাইলে কিন্তু এটা ভাতের সাথেও খাওয়া যাবে। একে একে সবগুলো আমরা মাছ এভাবে কোট করে নিব ব্রেড ক্রাম্বস দিয়ে। মাছগুলোকে কোট করে নেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিতে পারি। বাট আমি এখানে আর আজকে সেট হওয়ার জন্য রাখলাম না, আমি ডিরেক্ট গরম তেলে এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এগুলো যখন ভাজবেন তখন আপনার চুলার ফ্লেমটা একদম মিডিয়াম লো রাখবেন, তাহলে আর ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না, ফিশটাও ভালোভাবে কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একদম মিডিয়াম লো আঁচে সবগুলো ভেজে নিচ্ছি। আর এটা না কালারটাও কিন্তু একদম পারফেক্ট থাকবে যদি আপনারা মিডিয়াম লো আঁচে এটাকে ভেজে নেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিব, নামিয়ে এগুলোকে পরিবেশন করব। আর এটা আমার কাছে খুবই মজা লেগেছে। রুই মাছ যদি কেউ খেতে না পছন্দ করে তাহলে তাকে এভাবে একবার বানিয়ে খাওয়ান, সেও রুই মাছের প্রেমে পড়ে যাবে যে এভাবেও স্ন্যাক্স বানানো যায়, সেটা এত বেশি মজা হয়।